পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে ফের পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও জানান তিনি বলেন, ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে। সড়কে চলা শিক্ষার্থী বিক্ষোভের উত্তাপ সংসদেও। শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই। টানা বৃষ্টি জলাবদ্ধতার পরও এইচএসসি পরীক্ষা কেন চলমান থাকলো সে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। এই সময়ে কাপড় চোপড় সহ সমস্ত কিছু ভিজে যায় এবং শিক্ষা উপকরণগুলো, কলম পেন্সিল যেগুলো তারা নিয়ে আসে, হুচুট খেয়ে পড়ে সেইগুলোও ভিজে যায়। শিক্ষার্থীরা আজকে আন্দোলনে আছে আমি এটা বলবো না, তাদের ক্ষোভ কষ্টের জায়গাটা যেটা এখন তৈরি হয়েছে সেটা প্রশমনে শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। জবাবে শিক্ষামন্ত্রী সংসদকে জানান, জেলা প্রশাসনের কেউই পরীক্ষা পেছানোর পক্ষে মত দেননি। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ ও প্রশাসনিক দুর্বলতার কারণে কেউ যদি পরীক্ষা দিতে না পেরে থাকেন, তার পরীক্ষা আবারও নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে বলেন যে ক্ষতি হয়েছে তা কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে চেষ্টা চলছে। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান। আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সবকিছু আমরা দেখব। এছাড়া পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন বলেও জানান মন্ত্রী। বলেন, আগামীতে দুর্যোগকালীন সময় থেকে এইচএসসি পরীক্ষাকে সরিয়ে নেওয়া হবে। 2027 এর এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।